নমস্কার, আমি ডক্টর ভাস্বতী গোস্বামী চ্যাটার্জি, কনসালটেন্ট ডায়েটিশিয়ান। আমার ইউটিউব চ্যানেল কেয়ার অ্যান্ড কিওরে সবাইকে স্বাগত। আজকের বিষয় হলো ওজন নিয়ন্ত্রণ বা ওজন কমাতে গেলে জেনারেলি আমরা কি ভুল স্টেপস নিয়ে ফেলি এবং সেখান থেকে বেরিয়ে আসার উপায় বা কী সে নিয়ে আপনাদের সাথে আজ কিছু তথ্য শেয়ার করব। দেখুন, ওজন কিন্তু যখন আমাদের বাড়ছে তখন ধীরে ধীরে ওজন বাড়ছে। তো এবার ওজন বাড়ার কারণগুলো কী যদি দেখি, তাহলে দেখব যে ওজন বাড়ার অনেক ক্ষেত্রে জেনেটিক একটা ট্রেট থাকে, যে 5-6 বছর বয়স থেকে ওজন বাড়তে থাকছে, তখন আমরা খুব একটা গুরুত্ব দিচ্ছি না। তার ফলে যখন কী হচ্ছে, যখন আমরা অ্যাডোলেসেন্ট পিরিয়ডে যখন বাচ্চাটি গেল বা যখন এর পরবর্তীকালে যখন ধরুন ইয়াং অ্যাডাল্ট যখন হলো, তখন নানা ধরনের সমস্যার সম্মুখীন হয় এবং ওজন উত্তরোত্তর বৃদ্ধি পেতে থাকে। এছাড়াও পোস্ট অপারেটিভ কেসে সিজারিয়ান সেকশনের পর ল্যাকটেটিং মাদারদের কিন্তু ওজন বেড়ে যাওয়ার একটা প্রবণতা থাকে। এছাড়াও যারা বাড়িতে বসে কাজকর্ম করছেন, এখন তো কোভিডের পর ভীষণ একটা চল হয়ে গেছে ওয়ার্ক ফ্রম হোম, ফলে ওয়েট গেন হওয়ার একটা প্রবণতা থেকেই যাচ্ছে। এবং যারা পিসিওডির সমস্যায় ভুগছেন বা যাদের থাইরয়েড প্রবলেম আছে, তাদের কিন্তু ওয়েট বেড়ে যাওয়ার একটা সমূহ সম্ভাবনা দেখা যায়। এবং এই ওয়েট বেড়ে যাওয়ার ফলে বিভিন্ন রকম আমরা দেখি কি মানুষের মধ্যে যে প্রথমেই ধারণাগুলো হয়, সেটা হচ্ছে আমাদের ওয়েট বেড়ে গেছে, প্রচণ্ড আমাদের টেনশনে আমরা পড়ে যাচ্ছি, ফলে আমাদের খুব তাড়াতাড়ি ওজনটা কমিয়ে ফেলতে হবে। এরম কিন্তু হয় না। খুব তাড়াতাড়ি ওজন কমিয়ে ফেলবো, খুব তাড়াতাড়ি রেজাল্ট পাবো, ভীষণ একটা ক্র্যাশ ডায়েটের মধ্যে দিয়ে যাচ্ছি বা আমরা ফাস্টিং করছি, এইভাবে কিন্তু কনসিস্টেন্ট ওয়েতে ওজন কমানো একেবারেই সম্ভব নয়। প্রথমে হয়তো 2-4 মাস আপনাদের ওজন কমানো দেখা গেল যে হ্যাঁ ওজন কমলো, কিন্তু এরপরে কিন্তু ওজনটা ঠিক আবার ঘুরে ওই জায়গায় চলে আসে বা তার থেকেও বেশি ওজন বেড়ে যায়, ওয়েট গেন হয়ে যায় পেশেন্টের। তো এই ক্ষেত্রে আমাদের কি করতে হবে, যে ফাস্টিংও করা যাবে না, আবার ফিস্টিংও করা যাবে না। এই দুটো কথার মানে কি, আমরা রাত্রিবেলা শুলাম, ধরুন 10টা-11টার সময় শুতে গেলেন একজন পেশেন্ট, দিয়ে সকালবেলা ঘুম থেকে উঠে উনি কিচ্ছু খেলেন না, সারা সকাল জল খেয়ে আছেন। সকালবেলা তো বেসাল মেটাবলিক রেটটা, যেটা আমাদের বিপাক ক্রিয়া মেটাবলিজম, সেটা কিন্তু কমে আছে। আমরা কিছু খাইনি, ফলে কমে আছে, রাত্রিবেলা একটা রেস্টিং ফেজে ছিল। এরপর সকাল থেকে কিছু খেলেন না, সোজা গিয়ে একদম 12টা-12:30টার সময় উনি কী করছেন না, লাঞ্চ খাচ্ছেন। তার ফলে কি হচ্ছে, সেই সময় তো খিদে পেয়েছে, এবার সেই সময় ক্যালোরি ইনটেক বেশি হয়ে যায়, ফলে পুরোটাই কি হয়, এনার্জিতে কনভার্ট না হয়ে পুরোটাই বডি কি করে, ফ্যাটে ট্রান্সফার করে দেয়, ফ্যাটে স্টোর হয়ে যায়। কারণ বডি, আমাদের শরীর হচ্ছে একটা অত্যন্ত কি বলবো, ইন্টেলিজেন্ট মেকানিজমের মধ্যে দিয়ে চলে। ও জানে যে সারাদিন আমি কোনো খাবার পাবো না, তাহলে আমার পরের দিনটা চলবে কি করে, আমায় তো ওটা ফ্যাটে কনভার্ট করতে হবে। তার কারণ আমি তো 12 ঘন্টা 10 ঘন্টা না খেয়ে চালাচ্ছি, 10, 12, 14 ঘন্টা অনেকের ক্ষেত্রে হয় এরকম না খেয়ে, তাহলে শরীর টানবে কি করে। তো সেই জন্য যখন আমি পাবো, ওটা কি করব, পুরোটাই আমার ফ্যাটে ট্রান্সফার করে রাখবো। এর ফলে কি হয়, ওজন কমানোর বদলে কিন্তু ওজন বেড়ে যায়। এছাড়াও আর একটা ভীষণ বড় সমস্যার সম্মুখীন হয় পেশেন্টরা, যে আলসার দেখা যায়। দেখুন, স্টোম্যাক কিন্তু হচ্ছে HCl ক্ষরণ করছে। তো স্টোম্যাক যদি, আমাদের পাকস্থলী যদি কোনো খাবার বা সাবস্ট্রেট না পায়, তাহলে আমাদের ওই স্টোম্যাক HCl সিক্রিশন তো বন্ধ হবে না। HCl সিক্রিশন হয়ে কি হচ্ছে, আমাদের ওই সেলের উপরে HCl সিক্রিশন হচ্ছে এবং আমাদের পেটে পেপটিক আলসার, যেটাকে আমরা বলি, সেইটা হচ্ছে। পেপটিক আলসারের লক্ষণ দেখা যায়। এবং এই আলসার বা ঘা, যেটাকে আমরা সাধারণ বাংলায় ঘা বলি, এটা করলে কি হচ্ছে, আমাদের কোনো ওষুধ বা কোনো মেডিসিনের মাধ্যমে কিন্তু আমরা এটা সারাতে পুরোপুরি পারবো না। তো সেই জন্য একটা সুষম আহার, একটা ব্যালেন্স ডায়েট, যেখানে কার্বোহাইড্রেট, প্রোটিন, ফ্যাট, ভাইটামিনস, মিনারেলস সব কিছু আছে, এরম একটা খাবার যদি একটু মেপে ঝুপে খাওয়া যায়, তাহলে কিন্তু আমরা খুব সহজেই কনসিস্টেন্ট ওয়েতে আমরা ওজন কমাতে পারবো।
এবার ওজন কমানোর সময় তাড়াহুড়ো কিন্তু করা যাবে না। ওজন কমানো হচ্ছে প্রত্যেক সপ্তাহে একটা 500 গ্রাম থেকে 1 কেজির মধ্যে যদি আমরা ওজন কমাই, তাহলে দেখা যায় 1 মাসে আমাদের মোটামুটি 2.5 থেকে 3 কেজি ওজন, এটা হচ্ছে হেলদি ওয়েতে ওজন কমানো। যারা খুব বেশি ওয়েট গেন করে ফেলেছেন তাদের কিন্তু ওজন কমতে অবভিয়াসলি বেশি সময় লাগবে। যাদের ধরুন BMI 30 ক্রস করে গিয়ে ধরুন 40, 38-40 এই রেঞ্জে আছে, তাদের সময় অবশ্যই দিতে হবে, সময় দিয়ে ওয়েট কমাতে হবে। এইবার কারুর মেটাবলিজম ভালো থাকে, তাদের মাসে 4-5 কেজি পর্যন্ত ওজন কমে যায়, তাদের আলাদা। কিন্তু সাধারণত ইন জেনারেল গড়ে দেখা যায় আড়াই কেজি মতো, 2.5 থেকে 3 কেজি ওজন কমে। এইবার যেটা প্রধান বিষয় আলোচনা, সেটা হচ্ছে আমরা তাহলে কিভাবে আমাদের ডায়েটটাকে সাজিয়ে নেব যেখানে আমরা ওজন কমাতে সক্ষম হব, কোনো রোগের শিকার হব না, অথচ একটা সুস্থ স্বাভাবিকভাবে আমাদের ওজনটা কমবে প্রত্যেক মাসে। ঘুম থেকে উঠে আমরা জল খেতে হবে, তার কারণ সারা রাত্রিবেলা আমাদের ফ্লুইড ইনটেক হয়নি, ধরুন 7 ঘন্টা 8 ঘন্টা, তো আমাদের শরীর জল পায়নি, তো জল খেতে হবে। সেটা শীতের দিনে আমরা গরম জল খেতে পারি, নাতিশীতোষ্ণ উষ্ণ গরম জল খেতে পারি, কিংবা সকালবেলা উঠে জিরে মৌরি ভেজানো জল খেতে পারি আমরা, মধু লেবু এরকম একটা হালকা উষ্ণ জল খেতে পারি। তারপরে ব্রেকফাস্টের সময় কিছু নাটস নেওয়া যেতে পারে, ভালো ফ্যাট যেগুলোতে আছে, নাটস বলতে আখরোট, তারপরে আমন্ড এই জাতীয়, এগুলো মেটাবলিজম বাড়ায়, এগুলো নিতে পারি। এর সাথে কমপ্লেক্স কার্বোহাইড্রেটে যেটা ভীষণ সহজ উপায়ে আমরা হাতে গড়া রুটি নিতে পারি। কমপ্লেক্স কার্বোহাইড্রেটের সোর্স পেলেন, ডাল হতে পারে, ডালে সব সবজি দিয়ে দিলেন, এই একটা হতে পারে প্রোটিনের সোর্স। বা যারা নন ভেজিটেরিয়ান, একটা ডিম সেদ্ধ রাখতে পারেন, গোটা একটা ডিম সেদ্ধ। এর সাথে যারা ভেজিটেরিয়ান তারা 50 গ্রাম ছানা রাখলেন ডায়েটে, এরকম হতে পারে। তার সাথে ওটস খেতে পারেন, দুধ দিয়ে ডালিয়াও খাওয়া যেতে পারে। এরপরে চলে আসবো যে মিড মর্নিংয়ে কিন্তু অবশ্যই আমাদের একটা ফল রাখতে হবে। ফল খুব ভালো ফ্লুইডের সোর্স, একাধারে খুব ভালো মাইক্রোনিউট্রিয়েন্টসের সোর্স। আচ্ছা, এর সাথেও ডায়েটারি ফাইবার আছে, যেটা আমাদের বাওয়েল ক্লিয়ারেন্সে সাহায্য করছে, যেটা আমাদের ওয়েট ম্যানেজমেন্টেও সাহায্য করছে, আমাদের স্টমাককে একটা ফুলনেস দিচ্ছে। তো এইটা একটা সিজনাল ফলের মধ্যে আপনারা খুব ভালো আপেল খেতে পারেন, তার সাথে পেয়ারা হতে পারে, ভিটামিন সি এর খুব ভালো সোর্স পেয়ারা, এরকম কিছু হতে পারে। বা 2 কুচি আপেল, 2 কুচি পেয়ারা, কিছু শশা নিলেন, এইভাবে একটা যদি মিক্সড ফ্রুট করেও খাওয়া যেতে পারে। একটু তরমুজ নিলেন গ্রীষ্মের দিনে, এভাবে খাওয়া যেতে পারে। তারপরে চলে আসি দুপুরবেলা কিন্তু খেতে বসে আমরা যদি ভাত রুটি মিশিয়ে খেতে পারি তাহলে একটা খুব ভালো হয়। কিন্তু ভাত রুটি তো সবসময় মিশিয়ে খাওয়া সম্ভব হয় না, যারা অফিস গোয়ার্স তাদের ক্ষেত্রে খুব চটজলদি টিফিন বানাতে হয়। তো চটজলদি টিফিন বানানোর জন্য ডালিয়ার খিচুড়ি নিতে পারেন, ওটসের খিচুড়ি নিতে পারেন, যা সিজনাল সবজি আছে সবই তার মধ্যে দেওয়া যেতে পারে, যেমন কুমড়ো দেওয়া যেতে পারে, পটল, তারপরে তার সাথে ঝিঙে, এরকম লাউ, এসব দিয়ে একটা খিচুড়ি বানিয়ে নিতে পারেন। আর যারা বাড়িতে আছেন তারা তো ভাত ডাল এরকম খেয়ে তার সাথে একটা মিক্সড সবজি নিয়ে নিতে পারেন, বা আমিষের মধ্যে 50 থেকে 75 গ্রাম ওজনের একটা মাছ নিতে পারেন। মাছ কিন্তু ওই 1 থেকে 1.5 কেজি ওজনের চর্বি নেই যেসব মাছে, খুব একটা বেশি, সেরকম মাছ আমরা খাবো। আর ডিম হতে পারে, ডিম যদি ব্রেকফাস্টে না খান তাহলে ডিম একটা খেতেই পারেন দুপুরবেলা। আর যারা ভেজিটেরিয়ান তাদের ক্ষেত্রে সয়াবিন হতে পারে, তাদের ক্ষেত্রে ছোলে হতে পারে, পনির হতে পারে, এরমভাবে স্কিম মিল্ক থেকে তৈরি করা পনির হতে পারে, বা ছানা হতে পারে, বাড়িতে ছানা কাটিয়ে নিয়ে সেখান থেকেও ছানার তরকারি খেতে পারেন। আর যেটা খেতে হবে অবশ্যই সেটা হচ্ছে একটু দই খেতে হবে, বাড়িতে পাতা দই। কেন আমি বলছি, কারণ দোকানের যেসব দই পাওয়া যায় সেগুলোতে কিন্তু বনস্পতি থাকে, ফ্যাট থাকে, তো সেই জন্য দোকানের দইকে আমরা অপ্ট করব না, অবশ্যই বাড়িতে আমরা টক দই পেতে নেব। টক দই 2-3 ভাবে খাওয়া যেতে পারে। টক দইয়ের কেউ ঘোল খান,
নোনতা ঘোল যেটাকে আমরা বলি ছাঁস, সেরকম খেতে পারেন। একটু রায়তা বানিয়ে নিয়ে খাওয়া যেতে পারে। রায়তার মধ্যে সিজনিং হিসাবে জিরে গুঁড়ো মেশাতে পারেন, তার সাথে কোনো কোনো সময় মনে হলে একটু চাট মশলাও দিতে পারেন, অথবা একটু ধনে পাতা কুচিয়ে ওপরে দিতে পারেন, এভাবে খেলেও ভালো লাগবে। বা সিম্পল টক দইও হতে পারে। এভাবে যদি আমরা টক দইটাকে খাই, কিন্তু টক দই তাহলে কিন্তু ওজন নিয়ন্ত্রণ আমাদের হবে। তো টক দই রাখতে হবে আমাদের ডায়েটে, 100 গ্রাম মতো টক দই রাখলেই এনাফ। এরপরে বিকেলবেলার খাবার, বিকেলবেলা কিছু হালকা টিফিন করতে পারেন। যারা বাইরে আছেন, অফিস গোয়ার্স, তারা কিছু মুগ ভেজানো বা মুগ সেদ্ধ ক্যারি করলেন, তার সাথে একটু মুড়ি বা খই বা চিড়ে এই জাতীয় কিছু ক্যারি করতে পারেন। হালকা খাবার, মাখানা খেতে পারেন, বা পপকর্ন খাওয়া যেতে পারে, এরমভাবে হতে পারে। বা বিকেলের দিকেও আপনারা একটু স্যালাড খেয়ে নিতে পারেন, যেমন একটু বিট, গাজর, শসা, টমেটো, তার সাথে একটু লেবু দিলেন সিজনিংয়ের জন্য, একটুখানি শসা দিয়ে, এইভাবে পেঁয়াজ দিয়ে এভাবে যদি খান তাহলেও চলবে। এবার চলে আসি রাত্রের খাবারে। রাত্রের ডিনার কিন্তু চেষ্টা করবেন 8টা থেকে 8:30টার মধ্যে কমপ্লিট করার। তার 2 থেকে 2.5 ঘন্টা বাদে আমরা ঘুমোতে যাব। 8টা থেকে 8:30টার মধ্যে যদি আমরা ডিনারটা কমপ্লিট করে নিই, তাহলে কি হবে, আমাদের হজমের টাইমটাও হলো, আমরা যে খাবারটা খেয়েছি ফ্যাটে স্টোর হয়ে গেল না, ডাইরেক্ট এনার্জিতে আমরা কনভার্ট, আমরা ফিজিক্যাল মুভমেন্ট, কেউ কাজ করছেন, কথা বলছেন সেই সময়, তো কি হচ্ছে, এটা তাড়াতাড়ি ডিনার এই জন্য উপকারী যে আমাদের মেটাবলিজমটা পড়ে যায় না। হুট করে গিয়ে আমরা শুয়ে পড়লেই তো মেটাবলিজম রেটটা আমাদের পড়ে যাবে। তো সেই জন্য একটা 2 ঘন্টার গ্যাপ যদি ডিনার আর শোয়ার মাঝখানে, ঘুমের মাঝখানে দিতে পারি, তাহলে কিন্তু সেটা খুব বেশি উপকারী। আচ্ছা, রাত্রে খাবারের মধ্যে যারা ভেজিটেরিয়ান তারা আবার ওই রাজমা খেতে পারেন, একটা ডাল খেতে পারেন, তড়কা খেতে পারেন। এবার তড়কার ডাল হতে পারে, সব রকম বিভিন্ন রকম ডাল মিশিয়ে একটা সবজি দিয়ে এরকম কিছু খাওয়া যেতে পারে। আর যারা নন ভেজিটেরিয়ান তারা কিন্তু একটা চিকেন স্টু হতে পারে সবজি দিয়ে, 1 পিস ব্রাউন ব্রেড নিলেন বা একটা রুটি নিলেন, তার সাথে মিক্সড ভেজ নিলেন। এইভাবে যদি আমরা খাই তাহলে কিন্তু আমাদের পুষ্টিরও ঘাটতি থাকবে না, আবার খুব বেশি ওজন বেড়ে যাওয়ার দিকেও আমাদের বারবার ভাবনা চিন্তা করতে হবে না। কিন্তু অবশ্যই সারা দিনের মধ্যে কিন্তু ফ্লুইড ইনটেক খুব বেশি পরিমাণে করতে হবে, জল খেতে হবে আমাদের। এবার জল খাওয়ার মধ্যে জল তো শুধু আমরা জল এমনি যদি না খেতে পারি, তাহলে ছাতুর শরবত, ঘোল, এইভাবে আমরা কিন্তু বিভিন্ন প্রকারে, ডালের জল, স্যুপ, এরমভাবেও আমরা জল কিন্তু শরীরে আমাদের নিতেই পারি। আচ্ছা, এরপরে যেটা আর একটা জিনিস আমি বলবো, সেটা হচ্ছে যদি আমরা উচ্ছে, করলা এগুলো যদি আমরা ডায়েটে রাখি, তাহলে কিন্তু আমাদের মেটাবলিজমটা বাড়ায়। তো উচ্ছে, করলা আমরা দুপুরের দিকে মেনলি বলি খেতে। শাক এই ধরনের যেগুলোতে ফাইবারের পরিমাণ বেশি আছে, কলমি শাক, নোটে শাক বা সিজনাল যে সমস্ত শাক পাওয়া যায়, সেগুলো আমরা ডায়েটের মধ্যে রাখতে পারি। তো এইভাবে যদি আমরা আমাদের ডায়েটটাকে সাজিয়ে নিতে পারি, কোনো রকম ফাস্টিং নয়, কোনো রকম ফিস্টিংও নয়, কোনো রকম স্কিপ করা নয়, ব্রেকফাস্ট স্কিপ একদম নয়, একদম করা যাবে না। এবং হচ্ছে আমাদের কিছু কিছু নিয়ম মেনে চলতে হবে, যেমন ধরুন আর্টিফিশিয়াল সুইটনার দেওয়া যে সমস্ত বেভারেজেস আছে, তারপরে আমি কোম্পানির নাম বলবো না, যে সমস্ত সফট ড্রিঙ্কসগুলো আছে, বা আজিনামোটো দেওয়া, যে প্রিজারভেটিভ দেওয়া যে খাবারগুলো আমরা বাজার চলতি পাই, সেগুলো আমরা খাবো না। এক্সট্রা নুন অ্যাড করে খাওয়া, যেমন ধরুন আমরা যখন আটা মাখছি এক্সট্রা করে ডোতে নুন মিশিয়ে খাওয়া, এটা আমরা করব না। বা ইডলি ব্যাটারে অনেক সময় নুন মিশিয়ে আমরা খেয়ে থাকি টেস্টের জন্য, কোনো প্রয়োজন নেই এইভাবে খাওয়ার। টেবিল সুগার না নেওয়া এক্সট্রা করে, বা চা খাওয়ার সময় আলাদা করে চিনি না মিশিয়ে খাওয়া। আস্তে আস্তে অভ্যেসটাকে যদি আমরা ছাড়তে পারি, তাহলে কিন্তু দেখা যায় সহজেই আমরা একটা সুষম আহারের মধ্যে দিয়ে কোনো রকম রোগ ছাড়া আমরা কিন্তু ওজনটা নিয়ন্ত্রণে আনতে পারবো। কোনো রকম এর জন্য খুব বেশি আহামরি কোনো খাবার, কোনো খুব বেশি কস্টলি কোনো খাবার আমাদের খাওয়ার দরকার হয় না। আমরা বাড়ির খাবার খেয়েই একটা সুষম আহারের মধ্যে দিয়ে, যেখানে আমরা সব রকম নিউট্রিয়েন্টস পাবো, এরকম খাবারের মধ্যে দিয়ে কিন্তু ওয়েট লস করা সম্ভব। একটু সময় দিতে হবে
একটু ধৈর্য ধরতে হবে এবং আমাদের একটু নিয়মের মধ্যে দিয়ে চলতে হবে। ফিজিক্যাল এক্সারসাইজ করতে হবে, আমাদের দেখতে হবে ঘুমটা ভালো হচ্ছে কিনা। ঘুম ভালো হলে কিন্তু মেটাবলিজম খুব ভালো হয়। ঘুম যদি আমাদের ভালো না হয় তাহলে কিন্তু আমরা আবার সেই ওয়েট গেনের দিকে চলে যাব। আর একটা জিনিস আমি বলতে চাই, সেটা হচ্ছে রাত্রিবেলার দিকে আপনারা কিন্তু মোবাইল ফোনটাকে কখনোই বিছানায় রেখে শোয়া যাবে না। তাহলেই আমাদের মনে হবে যে একটুখানি মোবাইল ফোন দেখে নিই, কী এলো নোটিফিকেশান, একটু সোশ্যাল মিডিয়া করে নিই। এর ফলে কি হচ্ছে, আমাদের স্লিপ সাইকেল ডিস্টার্ব হচ্ছে। তো স্লিপ সাইকেল ডিস্টার্ব হলে ডাইজেশনও ঠিক মতো হয় না। ডাইজেশন ঠিক মতো না হলে আমাদের কিন্তু পরের দিন সকালে উঠে আমরা কাজ করতে পারবো না, লেথার্জি লাগবে, আবার সেই একটা মেটাবলিজমটা পড়ে থাকে, মানে কমে যায়, ওয়েট লস করতে খুব অসুবিধা হয়। সেই জন্য আপনারা একটা সুষম আহারের মধ্যে দিয়ে যান, ফিজিক্যাল এক্সারসাইজ করুন, স্লিপ সাইকেল ঠিক করুন এবং কোনো রকম এক্সট্রা বাজারজাত খাবার, যেগুলোতে যেরকম বললাম আমি আর্টিফিশিয়াল সুইটনার্স বা প্রিজারভেটিভ নেই, বাড়ির তৈরি খাবার যদি আমরা খেতে পারি তাহলে আমরা সহজেই ওজন নিয়ন্ত্রণ করতে পারবো। তো আজকের আলোচনা এই পর্যন্তই। যদি আরও কোনো বিষয়ে তথ্য জানতে চান অথবা আমার সাথে কনসালটেশনে যোগাযোগ করতে চান, অবশ্যই কমেন্টস বক্সে জানাবেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং আমার লাইক করে দেবেন ভিডিওটিকে এবং শেয়ার করবেন। ততদিনের জন্য ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।